চাঁদপুরে ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু এবং মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে 2017 সালে বাংলাদেশের প্রথম জেলার ব্র্যান্ডিং হিসাবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসাবে সরকার স্বীকৃতি দেয়। এই সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজের ইচ্ছে মতো ইলিশের মূল্য বসিয়ে কেনাবেচা করছেন। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম। প্রশাসনের পক্ষ থেকে আমরা বাজার মনিটরিং করেছি, আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, বিক্রেতাদের সাথেও কথা বলেছি। ইলিশ ধরার ক্ষেত্রে তাদের একটা ব্যয় আছে, পরিবহনের একটা ব্যয় আছে এবং ইলিশ অনেক সময় সংরক্ষণের জন্য তাদের একটা ব্যয় আছে। সেইটার আলোকে ইলিশের দামটা যেরকম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দামে বাজারে ইলিশ বিক্রয় হচ্ছে।